স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে। মর্ত থেকে কৈলাসে ফিরে গেলেন মহামায়ার দেবী দুর্গা। বিজয়া দশমী পূজা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সকল আয়োজন। দুর্গাপূজাকে কেন্দ্র করে সিলেট জুড়ে ছিল উৎসবের আমেজ। নানা রকম বাদ্যবাজনা আর ভক্ত দর্শনার্থীদের আনন্দ পূজাকে দেয় ভিন্ন মাত্রা। সিলেট থেকে আরও জানাচ্ছেন বেলাল আহমেদ, ক্যামেরায় ছিলেন আমিমুল হাসান রাহিম। ষষ্ঠীতে দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হওয়া 5 দিনের শারদীয় দুর্গোৎসব শেষ হয় নবমী ও দশমী পূজা শেষে দেবী বিসর্জনের মধ্য দিয়ে। সনাতন বিশ্বাসে বোধনে অরুণ আলোর অঞ্জলি নিয়ে আনন্দময়ী মা উমাদেবীর আগমন ঘটে। মৃন্ময় রূপে মণ্ডপ থেকে ফিরে যান কৈলাসে স্বামী শিবের সান্নিধ্যে। শেষ দর্শনের জন্য তাই মণ্ডপে মণ্ডপে ছিল পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়। পূজারীদের বিশ্বাস, সকল অশুভ শক্তিকে পরাভূত করে শান্তি স্থাপনকারিণী এই দেবী শুভ শক্তির বার্তা পৌঁছে দেবেন মানবজাতির কাছে। সব যেন সুখে শান্তিতে থাকে, এটাই প্রার্থনা করি। সারা বিশ্বের কাছে সব যেন সুখী হয়, সবাই যেন সুখে শান্তিতে থাকে, মায়ের কাছে এই কামনা। মা যেন সবার আশীর্বাদ করে যান যাওয়ার সময়। আমরা যেন সবাই বাংলাদেশের 16 কোটি মানুষ যেন ভালো থাকি। পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং মণ্ডপে আগত ভক্ত দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ সতর্ক থাকার কথাও জানান প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমাদের এই পুজো যাতে সুন্দর, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হতে পারে, আমরা সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। আপনারা জানেন প্রত্যেকটি পূজা মণ্ডপে আমাদের পুলিশ মোতায়েন আছে, এর পাশাপাশি আনসারের সদস্যগণ আছেন। প্রশাসনের সকল বিভাগের সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় এবং সকল ধর্মের মানুষের একাগ্রতায় মুগ্ধ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। আমাদেরকে জেলা প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন, মেট্রোপলিটন পুলিশ, ফায়ার সার্ভিস, সরকারের বিভিন্ন এজেন্সি এখানে আমাদেরকে সহযোগিতা করছেন এবং এবারে উৎসবটা ছিল অত্যন্ত আনন্দময়। আনন্দ চাপিয়ে বেজে উঠল বিষাদের সানাই। মহালয়ের মধ্য দিয়ে যে দুর্গতি নাশিনীর মর্তে আগমন, দশমী বিহিত পূজা শেষে কৈলাসে যাত্রা তার। মঙ্গলবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো পূজার সকল আনুষ্ঠানিকতা। পুণ্যার্থীদের প্রত্যাশা, সকল অশুভকে ধ্বংস করে বিশ্ব মানবতার কল্যাণ করবেন মহামায়ার এই দেবী। বেলাল আহমেদ, চ্যানেল এস নিউজ, সিলেট। এদিকে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে হবিগঞ্জে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। মঙ্গলবার বিজয়া দশমীর রাতে হবিগঞ্জ পৌর এলাকার 2টি স্পটে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। রাত 8টার পর হতে খোয়াইমুখ পৌর ঘাটলা ও মাছুলিয়া ঘাটলায় বিসর্জন শুরু হয়। এর আগে প্রতিমা নিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এই শোভাযাত্রায় পৌর এলাকার 31টি পূজা মণ্ডপের প্রতিমা নিয়ে শহর প্রদক্ষিণ করা হয়। খোয়াই নদীর পৌর ঘাটলায় প্রতিমা বিসর্জনের সময়ের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ লাখাই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাস, সহকারী পুলিশ সুপার শামসুর রহমান, পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ শাখার সভাপতি অ্যাডভোকেট পূর্ণব্রত চৌধুরী বিভু, হবিগঞ্জ চেম্বার সভাপতি মোহাম্মদ মুতাসিবুল ইসলাম সহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। মৌলভীবাজারে বিজয়া শোভাযাত্রা আর দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের 5 দিন ব্যাপী দুর্গা উৎসব। জগতের শান্তি ও মঙ্গল কামনায় বিকেলে মৌলভীবাজার শহরের প্রতিটি দুর্গাপূজা মণ্ডপ থেকে ট্রাক, পিকআপ ভ্যান আর রিকশা ভ্যানে করে দুর্গা প্রতিমা নিয়ে চৌমোহনা চত্বরে মিলিত হন আয়োজকরা। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শঙ্খ, ঢাক, ঢোলের তাল আর তরুণদের গান নৃত্যে শোভাযাত্রায় বাড়তি মাত্রা যোগ করে ভক্তদের আনন্দ যোগাতে। এ সময় দেবীকে ভক্তি জানাতে রাস্তার 2 পাশে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বীদের ভিড় জমে। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে মনু নদীর চাঁদনীঘাট এলাকায় বিসর্জন ঘাটে গিয়ে শেষ হয়। পরে একে একে প্রতিটি পূজা মণ্ডপের প্রতিমা মনু নদীতে বিসর্জন করা হয়। রাতে প্রতিটি পূজা মণ্ডপে দেবী দুর্গার আশীর্বাদ শান্তি জল গ্রহণ করেন ভক্তরা। আর এরই মধ্য দিয়ে শেষ হয় 5 দিন ব্যাপী দুর্গোৎসব। সুরমা আর বাঁশিয়া নদীতে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বিশ্বনাথে শেষ হলো দুর্গাপূজা। ব্যক্তিগত 3টি সহ উপজেলার 22টি সার্বজনীন পূজা মণ্ডপের প্রতিমা সন্ধ্যার মধ্যেই বিসর্জন দেওয়া হয়। বাঁশিয়া নদীতে প্রতিমা বিসর্জনের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদ সংলগ্ন বাঁশিয়া নদীতে বিশ্বনাথ সদর ও জানাইয়া পূজা মণ্ডপের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত করা হয় বিশ্বনাথের দুর্গাপূজা। এর আগে বিকেলে বাগিছা বাজারে অনুষ্ঠিত কালীজুড়ি মণ্ডপ এবং কালীগঞ্জ বাজারের কালীবাড়ি মণ্ডপের প্রতিমা বাঁশিয়া নদীতে বিসর্জন দেওয়া হয়। এছাড়া একই সময়ে দিঘলি, শিব ও দুর্গাবাড়ি মণ্ডপের প্রতিমা স্থানীয় সুরমা নদীতে বিসর্জন দেওয়া হয়। গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্টের উদ্যোগে শাহজালাল একাডেমি মোল্লার চকে ৫ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ট্রাস্টের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, গোলাপগঞ্জের শিক্ষার উন্নয়নে কাজ করার লক্ষ্যে যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগে গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট গঠন করা হয়েছে। 18 বছর ধরে ট্রাস্টের কর্মতৎপরতা গোলাপগঞ্জের শিক্ষা সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বৃত্তি প্রদানের পরিবর্তে কম সুবিধাপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আর্থিক অনুদানের মাধ্যমে অবকাঠামোগত উন্নয়নে নতুন করে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে মর্মে ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়। সম্প্রতি উপজেলার 3টি শিক্ষা প্রতিষ্ঠানে গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের পক্ষ থেকে 11 লক্ষ টাকা প্রদান করা হয়েছে। শনিবার বেলা 11:30টায় বাদেপাশা ইউনিয়নের মোল্লারচক গ্রামে শাহজালাল একাডেমি প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একাডেমি পরিচালনা কমিটির সাবেক সভাপতি হাজী আলাউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের সভাপতি ফজলুল হক ফজলু। প্রধান আলোচকের বক্তব্য রাখেন ট্রাস্টের সাধারণ সম্পাদক মখন মিয়া। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর সচিব, গোলাপগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আব্দুল আহাদ, ট্রাস্টের ট্রাস্টিশিপ সেক্রেটারি ফারুক মিয়া। বক্তব্য রাখেন শাহজালাল একাডেমির প্রধান শিক্ষক সুধীর রঞ্জন দাস, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আতর রহমান, ছাত্রনেতা মাসিদ আহমেদ, স্থানীয় ইউপি সদস্য মানবাধিকার কর্মী আব্দুল আহাদ, সমাজসেবী ডাক্তার আব্দুর রৌফ, গণদাবি পরিষদের কয়েস আহমদ চান মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ট্রাস্টের সভাপতি বিশিষ্ট কমিউনিটি নেতা ফজলুল হক ফজলু শাহজালাল একাডেমির উন্নয়নে ব্যক্তিগত পক্ষ থেকে 50,000 টাকা অনুদানের ঘোষণা প্রদান করেন। সিলেট লেখক ফোরামের 12 বছর পূর্তি উপলক্ষে 12 দিনের অনুষ্ঠানমালার অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। সংগঠনের সভাপতি কবি নাজমুল ইসলাম মকবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আঞ্জুমানে আল ইসলার কেন্দ্রীয় মহাসচিব, কামালবাজার আলী মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি AKM মনোয়ার আলী। লেখক ফোরামের আয়োজনে এবং ইউসুফ মেডিসিন সেন্টারের ব্যবস্থাপনায় সিলেটের কামাল বাজার এলাকার আল মদিনা হাফিজিয়া দাখিল মাদ্রাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডাক্তার মোহাম্মদ শামসুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ শামসুল ইসলাম মঞ্জু, সিলেট ডায়াবেটিক হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার আলী মোহাম্মদ শরীফুল আলম রুবেল। ফোরামের সাংগঠনিক সম্পাদক মাওলানা কবি সাদিকুর রহমান, সদস্য কবি তৌফিক চৌধুরী ও মোহাম্মদ খালিসুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হযরত বেলাল রহমতুল্লাহ আলাইহি হাফিজিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ জবন আলী, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আবুল খায়ের, নূরে মদিনা অর্গানাইজেশন ইউকের জয়েন্ট সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম জাকারিয়া। এর আগে তাৎক্ষণিক কবিতা লেখা প্রতিযোগিতায় প্রথম মাহদি হাসান, দ্বিতীয় জামিল আহমদ ও তৃতীয় নাসির উদ্দিনকে ফোরামের পক্ষ থেকে পুরস্কৃত করেন ফোরাম নেতৃবৃন্দ ও অতিথিবৃন্দ। এরই সঙ্গে শেষ হলো আজকের চ্যানেল এস সিলেটের খবর। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে আবারও ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ। আমানুল্লাহ কনভেনশন সেন্টার আপনার উৎসব আয়োজনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সিলেটে এই প্রথম আমরা নিয়ে এসেছি আন্তর্জাতিক মানসম্পন্ন কনভেনশন সেন্টার। 21,000 স্কয়ার ফুট জায়গা জুড়ে এতে রয়েছে সেন্ট্রাল এসি, 800 ডাইনিং ও 500 ওয়েটিং ক্যাপাসিটি, 120টি কার পার্কিং, ইলেকট্রিক সার্ভিস স্টেশন, অটোমেটিক জেনারেটর, ক্লোজ সার্কিট ক্যামেরা, ডাবল কিচেন, ক্যাটারিং ও কোয়ালিটি সার্ভিস স্টাফ, ইভেন্ট ম্যানেজমেন্ট, বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, অফিস কনফারেন্স সহ যে কোনো জমকালো অনুষ্ঠানকে সুষ্ঠু ও সাবলীলভাবে সম্পন্ন করতে আমরা সবসময় প্রস্তুত। আমানুল্লাহ কনভেনশন সেন্টার, আরামবাগ, এমসি কলেজ রোড, সিলেট। করিমুল্লাহ গ্রুপের একটি প্রতিষ্ঠান।